শিক্ষা হলো? আরে এরকম আমাদের দোষটা কোথায়? মাখনা ঠিকই বলেছে, আমরা কি পুলিশে ডেকে এনেছি বাবা? যা বলার আপনার ছোট ছেলেকে বলুন। কেন আমরা কি অন্যায় করেছি যে আমাদের বলবে? ছেলে পালিয়ে গেল আর পুলিশ ডাকবে না? তাতে লাভটা কি হলো? ক্ষতিও তো কিছু হয়নি। না, ক্ষতি হয়নি, আমাদের ক্ষতি হয়নি, আমাদের কম হয়রান হতে হচ্ছে। আমরা সবাই কত হয়রান হয়েছি, এমনকি জেল পর্যন্ত গেছি। কার জন্য? ছোট কাকা পুলিশ না ডাকলে এত ঝামেলা হতো? দেখ মাখনা, নিজে কিরম গন্ডগোলটা বাদিয়ে দিয়ে ঘাপটি মেরে কোথায় গাড়া হারিয়েছে। চিরকাল তোদের ছোট কাকার এই স্বভাব। ঠিক আছে সব দোষ আমাদের, সব দোষ আমাদের, সব দোষ বাবা আপনি বাড়ি ভাগাভাগি করে দিন তো, তাহলে আমরা ঝগড়াও করবো না আর কেউ কারোর মুখও দেখবো না। তুমি যা খুশি করো যাও, আমাকে ডাকবে না একদম। নম কৃষ্ণ আমাদের যাবে না মানে? আমাদের যাবে না। রানী শোনো শোনো, হ্যাঁ যে বাবা কি বলে গেল? গপু তো শুনলে তো শ্বশুরমশাই কি বলে গেল? এখনো সময় আছে, ভাগ করে নে, তোর দুই ছেলের ভাগ বুঝে নে। তার মানে তাহলে আমরা কি করব? বিষ্টু আর সুজাতার দুটো ভাগ আমাদের। শোনো কমু, তোমার এক মেয়ে, তোমার এক ভাগ, আর অনিমেষ তোমার এক ছেলে এক ভাগ, ব্যাস, তারপর আর কিছু না। উমা উমা উমা, আপনি কথাকার জজ শুনি। এই যে আপনি ঠিক করার কে? হ্যাঁ, ভুলটা দিদা কি বলেছে? হ্যাঁ বলছি ওনার বলাতে তো হবে না, উকিল আসবে, উকিল যা বলবে তাই হবে। হ্যাঁ, উকিল আমিও আনতে জানি, আমি নিয়ে আসবো। ঠিক আছে, ডাকুন, আমিও আমার উকিলকে খবর দিতে যাই। বেশ সবার উকিল আসুক, তখন সবাই মিলে ঠিক করবে কার কি ভাগ হবে না হবে। তোমাদের এই মাথা খারাপ হলো? এই জিনিস এ বাড়িতে কোনোদিন হয়নি। আজ হলো যেটা দেখতেই তো পেলে। আর কার জন্য হলো? পুলিশের বাড়িতে কে নিয়ে এসেছে? না বিদেশ। কেন নিয়ে এসেছে? না অলক্ষীকে জব্দ করার জন্য। অলক্ষী কে? বিদেশের ছেলের বউ। মানি না। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায়। ওরে বাবা, আমি পাচ্ছি না, আমার মাথা খারাপ হয়ে যাবে। শুনে তুই কি করলি? কেন এই কথাগুলো বলতে গেলি? হ্যাঁ, আমার মাথা ঠিক নেই দাদা, আমার মাথা ঠিক নেই। তুমি ভাবো যে বিষ্টু কলকাতায় গেছে, এই কথা শুনে সবাই নিশ্চিন্ত, প্রাণ খুলে ঝগড়া করছে। ছেলেটা প্রথম কলকাতায় গেল, রাস্তাঘাট চেনে না, কোথায় আছে কি করছে সেদিকে কারোর কোনো খেয়াল নেই, প্রাণ খুলে খালি ঝগড়া করে যাচ্ছে। হ্যাঁ, একটা মানুষ তার চোখের সামনে কোথায় গেল এটা নিয়ে কারোর মাথা নেই। তো মানুষ যদি মানুষের জন্য চিন্তা না করলো, ভাবনা না করলো, তাহলে সংসার করে লাভটাকে শুধু চেঁচামেচি। মাথা গরম করিস না। মাথা ঠিক রাখা যায় না দাদা, মাথা ঠিক রাখা যায় না। তোমার জীবনে তুমি কোনোদিন দেখেছো যে বাইরের লোকে সেই বাড়ির লোককে অপমান করে গেছে? আজকে করলো। কেন করলো? এই অপকাণ্ডগুলোর জন্য। আমি পাচ্ছি না, আমি আর সহ্য করতে পারছি না দাদা। তার মধ্যে তুই আবার ঘি ঢাললি, বললি যা পারে করুক, এরপরে তো আরো লাঠালাঠি লাগবে। লাঠালাঠি লাগুক, একবার লাগবে তো তাতে সব শেষ হয়ে যাবে, সব চুপ হয়ে যাবে, আর কেউ টু শব্দ করবে না। হয়ে যাক ভাগাভাগি হয়ে যাক, আমি কিছুর মধ্যে নেই, আমি নেই। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, এই অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। আরে কুল নাই, কিনারা নাই, দইরায় বুঝি পানি। আরে অকুলে দিয়া রে ভাই, দিয়া ঘর পানি। আরে রে অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। শশা খেতে হবে। চলে গেল। এই কে? যাবো বাবা, শেষ পর্যন্ত বাঁচাদনের দৌড় থেমেছে। কি বলো কার্তিক? ঠিক বলেছো। আমি পুরাই মানে দম একদম শেষ, হাঁপিয়ে গেছি। বলছি তুই কি
খাস মানে তোর এত দম করতে গেছে বস 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 একদম দৌড়বি না ভাই, এত দৌড়স না, এত দৌড়লে ঘামবি তো, ঘামলে স্কিনটা খারাপ হয়ে যাবে বাবু। তবে তাতে অসুবিধা নেই, আমি তোকে একটা ফেস ক্রিম দিও, ভালো রেখে পুরো ফ্রেশ হয়ে যাবি। যাবি 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 তো বটে, কিন্তু তার আগে একটু দম নিতে দে আমাদের, আমাদের তো দম নেই কি, তারপর তুই দৌড়াবি। দৌড় 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 দৌড়চ্ছে 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 গৌর, ওই দেখ এসে পড়েছে, পুরোটাই কবিতার চেষ্টা আর পুরোটাই নিষ্ঠা। শোনো গঙ্গা হরিণ, ও গৌর নন। তাই? তাহলে কি নাম ওর? ওর নাম এই তোর ইয়ে কি মানে তোর নাম কি বলে দে। বিষ্টু। এই তো এই কথাটাই তো আমি বলছিলাম, বিষ্টু মানে নারায়ণ, নারায়ণ মানে গৌরাঙ্গ, গৌরাঙ্গের গৌর, ঠিকই তো বলেছি আমি, তাই না? ভাই শোনো না, আমি না একটা ফ্রেশ কবিতা লিখছি, একদম ফ্রেশ, প্লিজ একটু শুনবে শুনবে, আর তোমার যদি পছন্দ হয় আমি তোমাকে ডেডিকেট করে দেবো, প্লিজ। এই গঙ্গা হরিণ প্লিজ ভাই, একটা কথা বলছি, অনেক কষ্টে দৌড় থামিয়েছি, কবিতা শুনলেই আবার দৌড়বে। না 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 না, এটা খুব ভালো কবিতা, ভেরি গুড, ভেরি নাইস, খুব ভালো কবিতা, মানে জীবনমুখী, আধুনিক। আধুনিক? আরে বাবা, ওর আধুনিক কবিতা মানে হচ্ছে তার মানে চাঁদ তারা ফুল ফল, আধুনিক ঝিকমিক ঝিকমিক। না কি না, একদম না, এটা অন্য, এটা অনন্য। কেলো করেছি সেদিন আষাঢ় মাস, সুচরিতার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। এক মিনিট, সর্বনাশ তো সেই কবে হয়ে গেছে, কতদিন আগে দেখছি আজকে। একটা কথা শোন না গঙ্গাপুরী, তো সুচরিতার চোখের তলায় কি কালি আছে বল, আর খুব ভালো ক্রিম আছে, দেবো কালি একদম গনকেস হয়ে যাবে। আচ্ছা একটা কথা বলবো, মানে ফরিং ভাই, না মানে ইয়ে মানে এই কবিতাটা কি আজই লিখলে, মানে সত্যি সত্যি আধুনিক? একেবারে ফ্রেশ ভাই, সব শেষ। এই ফ্রেশ কবিতাটা পছন্দ হয়েছে? প্লিজ বলো না, হ্যাঁ বলো ভাই। মানে এটা তো রবি ঠাকুরের কবিতা। দেখলি? চুপ, একদম চুপ, ঘরে বসো। রবি ঠাকুর, রবি ঠাকুর, ওখানে কি মাস ছিল, কি মাস ছিল বলো? কি মাস? চৈত্র মাস। হ্যাঁ, আর এখানে কি মাস আছে? আষাঢ় মাস। আমি একটা কবিতা শোনাবো না, বাংলা ক্যালেন্ডার সম্পর্কে কোনো ধারণা নেই, কবিতা শোনাবো না, যাও। আমি সুশান্তকে যাবে যাবে সুশান্তর কাছে তো যাবে, তার আগে তুমি এই মানে ইয়ে কি মেজবাড়ি বাইরে যাবে। এই, কে গেল? আমায় ধরতে পারিস না, ছেলে ভাই ফাউল। অকুল দরিয়ায় বুঝি গেল গেল সব গেল। এই এই তোমরা এখানে ঢুকছো কেন? কি কাম আছে তোমরা এখানে? কি করতে ঢুকছো তোমরা এখানে? হ্যাঁ যা গেল। হ্যাঁ গেল, হকলি গেল। এইবার এবার তোমরা হকলে জল খেয়ে থাকবা, সারাদিন জল খেয়ে থাকবা। হলুদ ছাড়া জল খাবো, বেঁচে যাবো, বেঁচে যাবো। আজকে দেখাচ্ছি মজা তোমাকে, আমরা না খেয়ে থাকবো তোমার জন্য, তোমাকে বাইরে বার করে ছাড়বো, বাইরে বার করে ছাড়বো। আচ্ছা ওকেডা, সেটা জেনে তোমার কোনো লাভ নেই, আগে এটাকে বাইরে বার করো, তারপরে আমি দেখছি এটাকে। চল। আমি এমন কি করেছি? আপনারা এইভাবে তাড়া করছেন কেন? আমাকে ছেড়েছি। দেবো ছেড়ে দেবো, সানক্রিম মাখিয়ে তোমাকে বাইরে নিয়ে গিয়ে ছেড়ে দেবো। একটা কাজ আছে, সেটা হচ্ছে মানে আমার খুব একটু ইচ্ছে, ওকে একটু ভালো করে মানে ফুটবলে মানে শট মারা। আরিস ভাই খেলিস কেন রে? যাও না, এই এদিকে এদিকে চলো চলো এবার কেমন করে তেল মাখাই দেখো। চলো তেমনি করে তেল মাখাই দেখো। দুভাগ নেবো বললেই তো হবে না। আরে বাবা, এই নিয়ে কথা বলিও না তো, ওর তো একই ধান্দা, দুভাগ নেব। যা বলেছো মা, বাজে কথা একদম বলবে না দিদি। এই বাজে কথা কি রে? আগেও যখন এই নিয়ে কথা হয়েছে তুই সব সময় বলেছিস আমার দুভাগ চাই। বেশ করেছি। কমলা ছাড়ো না। কেন ছাড়বো কেন মেনি? ও অলক্ষীর সাথে ওর ছেলের বিয়ে দিয়েছে তো সম্পত্তির লোভে। এই কমু, বাজে কথা একবারে বলবে না। কেন বলবো না বলুন তো? আর আপনার জামাই সে কেন বিয়ে দিয়েছে বিশ্বর সাথে অলক্ষীর গয়নার লোভে? পুরোনো কথা তুলে কি লাভ? যা ফয়সালা আবার তো হয়েই গেছে। বাবা তুমি ইয়ে ডাকো, উকিল ডাকো। হ্যাঁ ডাকবই তো। এসছে এই অলক্ষী, এই মেয়েটার জন্য আজকে আমাদের বাড়ি
এই অবস্থা। তো কি ব্যাপারটা কি গো? সবাই মিলে এই মেয়েটাকে দুষ্ট কেন? নিজের জমিতেই আছি, ও কি আমাদের বাড়িতে পুলিশ ডেকেছিল? বাবা, পুলিশ এসছে নাকি? আসেনি মা, আসেনি। শোনো, বাড়ি বয়ে পাড়ার মস্তানরা হুঁশিয়ারি দিয়ে গেছে, বুঝলে? দিদা কি হচ্ছে কি যদি ওরা শুনতে পায়? পাড়ার লোকেরা এসছে কেন? সব তোমার দয়া মা, সব তোমার দয়া। তারা এসে বলে গেছে যে আমরা যেন এই বাড়ি ছেড়ে অন্য পাড়ায় চলে যাই। এই সব তোর জন্য। ওরা যা বলছে ওদেরকে বলতে দাও, আমি দেখে নেবো ওদেরকে। ওরে বাবা, তোর খুব জোর হয়েছে না রে? হ্যাঁ, একমাত্র তো ওরই ওর আছে। ওই তো একমাত্র আমাদের থানা থেকে ছাড়িয়ে এনেছে। তোমরা কি পেরেছো? হ্যাঁ, পারলে না, একমাত্র এই মেয়েটাই পেরেছে, আমাদের অলক্ষী। বাবা, মা, দিব্যি তো দেখছি পাল্টি খেয়ে গেলে মিতা। ওমা, তাতে কি? আমিও তো একই কথা বলছি মা। হ্যাঁ, আমিও তো তাই বলছি মা। আমি তোমাদের একটা খবর দিচ্ছি, তোমাদের বাড়ির ছেলে বাড়িতে ফিরে আসবে। শুধু তোমরা ঝগড়াটা বন্ধ করে দাও, তাহলেই। তুই কি বলতে চাইছিস? আমরা ঝগড়ুটে? পুলিশ তোর কথা শুনেছে বলে তুই আমাদেরকে এতগুলো কথা শোনাবি? সংসার সুখের হয় রমণী